এর পক্ষ থেকে 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথের গলায় মালা দেওয়া হলো। এখানে উপস্থিত আছেন ডাক্তার মনোজিৎ মুখার্জি এবং এই সবুজায়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি কিন্তু আজকের দিনে নেওয়া হয়েছে। কি কর্মসূচি আমরা ডাক্তারবাবুর কাছ থেকে সরাসরি জানবো লাইভে। আরামবাগের রবীন্দ্রভবনে কিন্তু একটা অনুষ্ঠান চলছে এই মুহূর্তে, আমরা জানবো একটু আজকে কি প্রোগ্রাম আছে অনুষ্ঠানটা যদি একটু বলেন। হ্যাঁ, আজকে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মহানির্বাণ দিবস। আজকে আমরা সবুজায়নের পক্ষ থেকে এবং আমাদের সঙ্গে আছেন নাগরিক মঞ্চ, আমরা সবাইকে নিয়ে আমরা আজকে 22শে শ্রাবণ দিনটি পালন করব। বরাবর সবুজায়ন যেটা করে আসছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে মহামনীষীদের জন্মদিন আমরা পালন করি, যে আজকে তাকে আমরা স্মৃতি তর্পণ করব আমাদের কাজের মাধ্যমে, শুধু শুধু নাচ গান অনুষ্ঠান বিনোদনের মাধ্যমে নয়। আমরা আরামবাগ মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করব বৃক্ষরোপণ। আমরা সেখান থেকে শুরু করে সমস্ত পথচারীদের আরামবাগের এবং আমাদের এখানে যারা অনুষ্ঠানে দর্শক আসবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে, তাদের প্রত্যেককে আমরা গাছ দেব, নানা ধরনের গাছ, ভালো জাতের আম গাছ থেকে শুরু করে সব কিছু আমরা, সেগুন দামি দামি গাছ আমরা মানুষকে দেব। এছাড়াও আরামবাগ মহকুমার অন্য 2-3টি গ্রামে আজকে কিন্তু সবুজায়নের ডাকে সেখানে কিন্তু বৃক্ষরোপণ দিয়ে আজকে, এবং রক্তদান, আমাদের রক্তদান 80 জন রক্তদান এখনো পর্যন্ত আমাদের হিসেবের মধ্যে আছে, পরে আরো আসতে পারেন যদি বন্যা পরিস্থিতি কিছু খারাপ না হয়। তা আমরা সমস্ত এই রক্তদানের মাধ্যমে, বৃক্ষদানের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখতে চাই। বিশেষ করে আজকের দিনে যখন আমরা সবাই জানি যে আজকে বাংলা ভাষা ও সংস্কৃতিকে শেষ করার সেই যে ব্রিটিশের চক্রান্ত আবার মাথাচাড়া দিয়ে উঠছে ঘরে এবং বাইরে, এটাকে প্রতিহত করব, প্রতিরোধ করব, এটাকে আমরা শেষ করব শুধুমাত্র সবাইকে দিয়ে, মানুষকে দিয়ে। আমরা শুধু স্মৃতিতর্পণ এইভাবেই করব আজকের অন্তত এই 22শে শ্রাবণ। দেখাচ্ছি এখানে কিন্তু নাগরিক মঞ্চেরও সমস্ত মানুষজন সবুজায়নের পক্ষ থেকে 22শে শ্রাবণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান এবং নাগরিক মঞ্চের এখানে বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো বলে রাখি, কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার, সেই কারণে মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা দুঃখিত। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো আজকের দিনটি বিষয়ে। কি বলবেন আজকে? তিনি এখন কিছু বলবেন না, এখন ডাক্তার মনোজিৎ মুখার্জি তিনি বলবেন। ঠিক 12টা 12 মিনিট তিনি আমরা আজকে দিনটা পালন করছি, আমরা চাই সবাইকে নিয়ে রবীন্দ্রনাথকে আমরা একসঙ্গে করবো, আমাদেরকে এক হতে হবে। কারণ তিনি শিখে গেছেন যে একত্রিতে বাঁচিয়ে রাখতে, এবং তিনি বারবার এই জায়গায় জোর দিয়েছেন, বাংলার মানে বাংলার আমার সোনার বাংলা। তার কারণ হচ্ছে তার ভবিষ্যৎটা, তার সৃষ্টির যে সত্তা, তার বাইরে তার একটা প্রতিবাদী মানুষ ছোট থেকে গড়ে উঠেছে বিভিন্ন কারণে, যেটা তিনি ব্যক্ত করেছেন চিৎকার করে না, তার সৃষ্টির মাধ্যমে, তার কাজের মাধ্যমে তিনি ব্যক্ত করেছেন। আজকে আমরা সেই রবীন্দ্রনাথের পালন করবো। আমরা কিন্তু শুধুমাত্র বিনোদনের সামনে গিয়ে নয়, শুধুমাত্র চোখের জল নয়,
সেই চোখের জলকে কর্মে এবং সীমা থেকে অফিসে জায়গা থেকে এগিয়ে যাওয়া মানুষ জেলার কারণ সেটা তিনি আমাদের শিখিয়েছেন। তিনি আমাদের বিশ্বের কথা সেই রবীন্দ্রনাথ আমরা স্মরণ করবো কিভাবে? আমরা তাঁর ইতিহাস কাজের মধ্যে শুধুমাত্র মাধুরী গে নয়, চোখের জলে নয়, এই কর্মকাণ্ডকে আমরা চাই যে সবাই মিলে আজকে এখানে নাগরিক মন্ত্রী আছেন, আমরা সমস্ত সংগঠন সমস্ত মানুষকে এক হতে বলছি। কারণ আজকে বড় অস্থির সময়, দেশে এবং দেশের বাইরে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, পুরো বাংলাটাকে ধ্বংস করা সেই পুরনো ব্রিটিশের চক্রান্তটাকে আবার নতুন করে করার চেষ্টা হচ্ছে। আমরা জানি এটা বিফল হবে, শুধু জানতে হবে না, অনেক কবিতা। তাই আমরা বৃক্ষরোপণ, বৃক্ষদান, রক্তদান সবকিছুর মধ্যে দিয়ে আমরা আজকে রবীন্দ্রনাথকে আমরা রক্ত করব, আমরা তার এইভাবে আমরা এগিয়ে যাব যে বাংলার বাংলার জলকে রক্ষা করতে। আমি সবাইকে সংগ্রামের পক্ষ থেকে এবং প্রত্যেককে আরো যারা আছেন আমরা প্রত্যেককে আমি ধন্যবাদ করতে জানাই যে তারাও আমাদের সঙ্গে একসাথে আমরা যাব। এই বার্তাটা হচ্ছে মানুষের উপরে কাজে তা আমাদের সহযোগী সাথী হয়েছে। আমার অশেষ কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ। আর আমার বলার কিছু নেই। আমি চাই যে সমস্ত কিছুতে সবাই জানে একভাবে এই আরামবাগের মাটিতে যদি আমরা রবীন্দ্রনাথের এই ভাব এবং বার্তাকে তার যদি প্রকৃত করতে পারি, তারা আমরা বিশ্বাস করি যে আরামবাগে একদিন এই সংস্কৃতির জগতে বাংলাদেশ উৎপাদন করি তার একটা স্বীয় ভূমিকা অনেক শ্রদ্ধা এবং শুভেচ্ছা আরামবাগ নাগরিক মঞ্চের রবীন্দ্রনাথের শ্রদ্ধা করলেন। আর সেই সঙ্গে সবুজায়নের যে কর্মসূচি, সেই কর্মসূচি সবাইকে আমি আদর আহ্বান জানিয়েছি। অনেক অনেক ধন্যবাদ। ডাক্তারবাবু ভালো থাকুন, সুস্থ থাকুন। আরামবাগের সংস্কৃতিকে, আরামবাগের শিক্ষা সংস্কৃতি এবং চিকিৎসা জগৎকে আরো আলোকিত করুন, এই আমাদের একান্ত ভাবনা। এখন আমরা সমাপ্তি সঙ্গীতে যাব। আমাদের শিল্পী যারা আছেন তার আগে আমাদের সম্পাদক, নাগরিক মঞ্চের সম্পাদক, তিনি তার বক্তব্য রাখবেন। তারপরেই আমরা সমাপ্তি সঙ্গীতে যাব। আমি সরকারকে আবেদনটা রাখছি, আমি সবাইকে আমন্ত্রণ করলাম। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে রবিহারা। একটা বললাম যে তিথি অনুসারে আজকে সেই দিন, সেই 1941 যেদিন ছিল আজকেও সেই দিন। একটা মিল, সাংঘাতিক মিল আছে নদীর পরে। আরেকটা হচ্ছে যে আমরা যে ঘটনাটা ঘটেছিল রবীন্দ্রনাথের জীবনের পর, যে রক্তাক্ত হৃদয়ে কাজী নজরুল ইসলাম ওই কয়েক ঘন্টার মধ্যে সারা জেগে একটি গান এবং একটি কবিতা রবীন্দ্রনাথের উদ্দেশ্যে লেখেন। পরের দিন আকাশবাণীতে সেটি হয়েছিল এবং পরবর্তীকালে সেটা এই টিভিতে রেকর্ড হয়েছিল অন্যান্য সহশিল্পীদের নিয়ে। তা আমরা সেই রবিহারা অনুষ্ঠান করবো। আমি জানি না এর আগে রবিহারা অনুষ্ঠান হয়েছে কিনা, সেটাকে আমরা পুনর্নির্মাণ করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সেই জন্য যাচ্ছে 2:30 মিনিটের মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করবো। সবাই মিলে আমরা সবাইকে আমাদের অনুরোধ করবো, আপনারা পাড়া প্রতিবেশী পরিচিত আত্মীয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আসুন এবং সবাই বসুন।
এখন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করতে নাগরিক হচ্ছে সম্পাদক শৈলী সরকার সালে নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।